আসসালামু আলাইকুম। আজকে বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আনিস কিনেছি আপনাদের সাথে। আজ আলোচনা করব সেক্টর নিয়ে। বর্তমান কোন কোন সেক্টরগুলো আপট্রেন্ডে আছে বা কোনগুলোতে এখন ইনভেস্ট করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে একটা তো স্পেশাল টপিক থাকেই, সেটা হচ্ছে যে করে টাকা যখন থাকবে সেটা কি করবেন, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমরা একটু দেখি যে লাস্ট ডে ইন্ডেক্স কেমন করেছিল। তো গত বৃহস্পতিবার আমরা দেখেছি যে বাজার খুব ভালো গিয়েছে, কিছু কিছু আইটেম খুবই ভালো করেছে। তো ইন্ডেক্সের যে ব্রেকআউট ছিল, ব্রেকআউট তো করেছে সে আরও দুই দিন আগে করেছিল, তারপর একদিন স্লো রেখে লাস্ট ডে আবার অনেক ভালো করেছে। তো ইন্ডেক্স স্লোলি 7,700-800 দিকে যাবে, হ্যাঁ, 8,000 পর্যন্তই যাবে, তারপর হয়তো একটু কারেকশন দিবে। তো আপাতত সেফ, হ্যাঁ, রিল্যাক্সে ব্যবসা করা যাবে। তবে এখানে একটা কথা আছে যে ইন্ডেক্স কিন্তু 5,000 থেকে এই 7,200 বা 300, হ্যাঁ, এখানে এই মানে এত বড় একটা গ্যাপ দিয়েছে ইন্ডেক্সের যে 5,000 থেকে 7,300। এখন কথা হচ্ছে ইন্ডেক্স ঠিকই বাড়তেছে, কিন্তু কিছু কিছু মানুষ প্রফিট করতে পারতেছে না। আবার দেখবেন ইন্ডেক্স যদি 7,000 থেকে 5,000-এ চলে যায়, 2,000 পয়েন্ট যদি কারেকশনও করে, কিছু কিছু মানুষ বিজনেস করতে পারবে। এখন এটার কারণটা কি? অনেক লোককে বলতে শুনি, অনেক লোক বলে যে ভাইয়া ইন্ডেক্স তো কোথায় থেকে কোথায় চলে গেল, আমরা তো কোনো বিজনেস করতে পারলাম না, হ্যাঁ, পোর্টফোলিও মাইনাস, যা কিনি তাই লস। ওকে, এটার সহজ উত্তর হচ্ছে আপনার আইটেম সিলেকশন আর সেক্টর সিলেকশন, এই দুটা যদি আপনার ঠিকঠাক না থাকে, তাহলে ইন্ডেক্স যদি এখান থেকে 10,000-ও যায়, আপনারা অনেকেই বিজনেস পাবেন না। এখন জাস্ট সেক্টর কীভাবে সিলেক্ট করবেন, কোন সেক্টরে থাকবেন, জাস্ট সেটা নিয়ে একটু আইডিয়া দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা করা। হ্যাঁ, তো শেষ পর্যন্ত যদি দেখেন আশা করছি কাজে লাগবে। হ্যাঁ, তো ইন্ডেক্স ভালো, বাজার ভালো করতেছে, কিছু কিছু আইটেম অনেক ভালো করতেছে, তাহলে কিছু কিছু মানুষ ব্যবসা কেন করতে পারতেছে না? মেইন রিজন আপনাকে সেক্টর বুঝতে হবে যে হ্যাঁ, কোন সেক্টর অনেক বেড়ে গেছে আর কোন সেক্টর জাস্ট মুভমেন্টে যাচ্ছে, কোন সেক্টর কারেকশনে যাচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে। এখন অনেকে এটা বোঝার কথাও না, হ্যাঁ, এটা তো অ্যানালিসিস করে বের করতে হয়। ওকে, আমি এখানে হেল্প করছি আপনাদেরকে। বর্তমানে যে সেক্টরগুলো মুভমেন্ট নিচ্ছে, যে আপনি ইনভেস্ট করলেই প্রফিট পাবেন, এরকম আমি 3-4টা সেক্টরের কথা বলি। সর্বপ্রথম হচ্ছে সেক্টরটা বের করি, সুবিধা হবে। এখানে সর্বপ্রথম হচ্ছে সিমেন্ট। হ্যাঁ, সিমেন্ট নাম্বার 1 যে মুভমেন্ট নিয়েছে এবং সেখান থেকে অনেক সামনের দিকে যাবে। এখন সিমেন্টের মধ্যে কী কী আছে আমরা যদি একটু দেখি, সিমেন্টের মধ্যে কী কী আছে। তো সবগুলোই, এখানে কয়টা সিমেন্ট আছে? 7টা সিমেন্ট কোম্পানি আছে। এখন সবগুলো যে ভালো করবে তাও না, বাট আপনাকে সঠিক সময় সঠিক আইটেম সিলেক্ট করতে হবে। লাফার্স অলরেডি চমৎকার গেম করতেছে, হ্যাঁ। এখন কনফিডেন্স সিমেন্ট এখানে একটু স্লো, প্রিমিয়ার সিমেন্ট শুরু করেছে, এমআই সিমেন্টও শুরু করেছে। সো সিমেন্ট সেক্টরে যদি আপনি থাকতে চান, আপনি লাফার্স, এমআই সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এই 3টাতে থাকেন, ঠিক আছে? লাফার্স, এমআই সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এই 3টাতে থাকেন। 3টা থেকে যে কোনো একটা বা আর একটাই কিনবেন। প্রতিটা সেক্টর থেকে একটার বেশি আইটেম কিনবেন না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, একই সেক্টরে 2টা, 3টা, 4টা, 5টা আইটেম কেনার দরকার নেই।
কারণ সেক্টর যদি স্লো হয়ে যায় তাহলে আপনার সব টাকা আটকে যাবে। হ্যাঁ, এটা করবেন না। প্রতিটা সেক্টর থেকে একটা করে আইটেম। তো এখান থেকে লাফার্জের অবস্থা খুবই ভালো। তারপর এমআই সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, তিনটা থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, এবার তারপরের সেক্টর চমৎকার অবস্থানে আছে যে গেম করার জন্য রেডি, যে সামনে ভালো প্রফিট দিবে আপনাদেরকে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। ফিনান্স সেক্টরটা এখন ইনভেস্ট করা যায়। হ্যাঁ, একদম পজিশন নিয়ে আছে। তো এর মধ্যে সবগুলো যে খুব ভালো করবে তা না, কিছু কিছু গেম হয়ে গেছে, কিছু কিছু গেমের জন্য রেডি। আমি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিচ্ছি। আপনারা বেলিজিং, তারপর এখানে আছে জিএসপি ফাইন্যান্স, আইসিবি, তারপর লঙ্কা বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, এই যে 4-5টা কথা বলেছি এগুলাতে থাকেন। আরেকবার বলি, বেলিজিং, তারপর জিএসপি ফাইন্যান্স, আইসিবি, তারপর লঙ্কা বাংলা ফাইন্যান্স, আর এখানে হচ্ছে প্রিমিয়ার লিজিং। এই 5টা থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে আপনাদেরকে বিজনেস দিবে। কিনার 1 দিন 2 দিন পরেই যে প্রফিট আশা করবেন তা না। হ্যাঁ, কিনে বসে থাকেন, 2-4 দিন, 5 দিন, 7 দিন সময় দেন, ভালো একটা প্রফিট দেবে। মাসের জাস্ট 2টা ট্রেড করবেন, 15 দিনে একটা ট্রেড, বাকি 15 দিনে একটা ট্রেড, দেখবেন আপনার মাসে 20% প্রফিট আসবে। ঠিক আছে, একটা শেয়ার কিনে যদি 15 দিন সময় দিতে পারেন, ইনশাল্লাহ আপনাকে 10% দিবেই। এবং পরের 15 দিনের জন্য একটা শেয়ার কিনবেন, সেখান থেকে 10% পাবেন। তো মাসে একটু ধৈর্য সহকারে ব্যবসা করবেন, 20% কনফার্ম। ওকে, নেক্সট সেক্টর হচ্ছে আচ্ছা, ফুয়েল অ্যান্ড পাওয়ার। ওরা পজিশন নিচ্ছে, এখান থেকে এরা সামনের দিকে যাবে। আরও কিছু কিছু পাওয়ার অনেক ভালো করতেছে। আপনারা জানেন যে পাওয়ার গ্রিড, এসপিসিএল, তারপর এদিকে সামিট পাওয়ার, হ্যাঁ, ওরা ভালো করতেছে। তো এখন এসপিসিএল তো আমাদের ছিল, বা আমরা প্রফিট নিচ্ছি, ব্যাপারটা এরকম। তো এখন পাওয়ার গ্রিডটা যদি একটু কারেকশন দেয়, পাওয়ার গ্রিডে ঢুকে পড়বেন। হ্যাঁ, ওকে। তারপরে নেক্সট হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরের অবস্থা খুবই ভালো। হ্যাঁ, আইটি সেক্টরে আপনি ইনভেস্ট করতে পারেন। তবে আইটি সেক্টরের ভিতরে আমরাটেক, অগ্নি সিস্টেম কিন্তু লাস্ট ডেতে 71 লাখ ভলিউম পেয়েছে। তো এটা সামনে যাবে, অনেক ভালো করবে। এটাতে আপনারা চোখ রাখতে পারেন। জেনিক্সিল, হ্যাঁ, এই 2-3টা, স্পেশালি অগ্নি সিস্টেমটা আপনারা খেয়াল রাখেন আপাতত। হ্যাঁ, আইটি সেক্টরের ভিতরে অগ্নিটা খেয়াল রাখেন, অগ্নিটা কিছু পয়সা দিবে আপনাদেরকে। আর নেক্সট জেনিক্সিলও সামনে যাবে আরও, যদিও আমি 30 সেল করতে বলেছি, আরও সামনে যাবে। ওকে, এবার ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল। চমৎকার একটা সেক্টর, বর্তমানে ইনভেস্ট করার মতো। চমৎকার, এক কথায় অসাধারণ একটা সেক্টর। যাই কিনবেন এই সেক্টর থেকে, যা কিনবেন তাতেই প্রফিট পাবেন, যা কিনবেন তাতেই প্রফিট পাবেন, কোনো মানে জানে আর কি, সন্দেহ নেই। এখান থেকে উল্লেখযোগ্য করে শেয়ারের নাম বলি বর্তমানের জন্য। আপনার অ্যাকমিলার, অ্যাডভেন্ট ফার্মা যদি 27 টাকা ব্রেকআউট করে, এএফসি এগ্রো অলরেডি ভালো করতেছে, ভলিউম নিয়ে বাড়তেছে। এটা ব্যাক্স ফার্মা অলরেডি পজিশন নিয়েছে। সানডে যদি শেয়ারটা গ্রিন ক্যান্ডেল করে ব্যাক্স ফার্মাতে ঢোকা যায়। তারপর এদিকে আছে, এদিকে স্পেশালি আইবিপি, তারপর এদিকে সিলভা ফার্মা। হ্যাঁ, এই যে সিলভা ফার্মার অবস্থা খুবই ভালো, সে অনেক দূরে যাবে, মিনিমাম সে 32 থেকে 35 টাকা যাবে সে। তো এখন আপনারা একটা নজর রাখতে পারেন যে ব্যাক্সিঙ্গো ফার্মাতে, তারপর অ্যাকমি ল্যাবে, এএফসি এগ্রো, তারপর এদিকে সিলভা ফার্মা, আইবিপি, হ্যাঁ, এগুলোতে রাখতে পারেন, নজর রাখতে পারেন। আশা করছি খুব ভালো প্রফিট দিবে এই ফার্মা সেক্টর থেকে। এবার সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এটাও আপ ট্রেন্ডে আছে। তো এখান থেকে আপনারা আপাতত সাইড পাওয়ারেই থাকতে পারেন। হ্যাঁ, সাইড পাওয়ারটাতে সাইড পাওয়ার সামনের দিকে আরও যাবে, এসে মুভমেন্ট করতেছে। সাইড পাওয়ারটাই আমার পছন্দ এই সেক্টর থেকে, এটা আপ ট্রেন্ডের একটা সেক্টর। ওকে, এবার
এখান থেকে আরেকটা হচ্ছে আপ ট্রেন্ডের সেক্টর, সেটা হচ্ছে খুব আপ ট্রেন্ডে আছে, সেটা হচ্ছে ট্রাভেল অ্যানালাইজার। তো এখান থেকে আপনারা অলরেডি দেখেছেন যে পেনিনসুলা অনেক বেড়েছে, সে 25 টাকা থেকে 35 টাকা হয়েছে। তারপর ইউনিক হোটেল সেই 40 টাকা থেকে 63-64 হয়ে গেছে। এখন যেগুলো বেড়ে গেছে সেগুলোতে সাধারণত আমি ইনভেস্ট করি না, হ্যাঁ, বাট একটাই আছে এখন, সিপাল। সিপাল কিন্তু গত বুধবারে অনেক বেশি ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে, তারপর সে বৃহস্পতিবারে বেড়েছে, বাট রবিবারে সে যদি শুরুতে একটা কারেকশন দেয়, সেটা ধরেন 2 টাকা 1.5 টাকার একটা কারেকশন দেয়, তাহলে আপনারা সিপালে ইনভেস্ট করতে পারেন। আশা করছি সিপাল থেকে আপনারা ভালো কিছু পাবেন। তো এই হচ্ছে বর্তমান আপ ট্রেন্ডের সেক্টরগুলো। আর এখন অনেকেরই কোয়েশ্চেন যে মিউচুয়াল ফান্ড আটকে গেছি, তারপর এখানে আছে ইন্স্যুরেন্সে আটকে গেছি, কি করব না করব জিজ্ঞাসা। আসলে যেহেতু আটকেই গেছেন, হ্যাঁ, আপনাদের আটকানোর একটা মানে আপনি যদি পোর্টফোলিওর 10 ভাগের 1 ভাগ টাকা যদি একটা সেক্টরে আটকে যান, কোনো সমস্যা না। কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে আপনারা একই সেক্টর থেকে 8-10টা করে আইটেম কিনবেন, যখন পুরো সেক্টরটা ডাউন ট্রেন্ডে চলে যায় তখন আপনারা আটকে যান, বিপদে পড়ে যান। হ্যাঁ, তো এই জন্যই বলতেছি যে পার সেক্টর থেকে একটা বেশি আইটেম কিনবেন না। আপনি যদি 5টা সেক্টরে ইনভেস্ট করেন, ওকে ফাইন, 5টার জন্য 5টা আইটেম, হ্যাঁ, পোর্টফোলিওর 5 ভাগ করে 5টা সেক্টরে ইনভেস্ট করবেন। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম। তো এখন আমি এমনও দেখেছি যে তার পোর্টফোলিওতে সব ইন্স্যুরেন্স, এবং ইন্স্যুরেন্সের অবস্থা খারাপ হয়ে যাওয়াতে সে একদম অনেক বড় লসে পড়ে গেছে। আবার কারো কারো অনেকগুলো মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, আবার কারো কারো অনেকগুলো টেক্সটাইল, হ্যাঁ, এগুলো করা যাবে না। প্রতিটা সেক্টর থেকে একটার বেশি আইটেম কখনোই কিনবেন না, যত ভালো করুক, যত ভালো নিউজ পাক টেক্সটাইলের। হ্যাঁ, আপনার টেক্সটাইল থেকে যদি একটা আইটেম কিনেন আর টেক্সটাইল থেকে যদি ভালো করে, আপনারটা ভালো করবে। আপনারটা ভালো না করে যাবেন, আপনারটা ভালো করবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখন যারা আটকে গেছেন তাদের জন্য আসলে কথা হচ্ছে যে একটু ওয়েট করেন, 2-1 দিন 4 দিন দেখেন, এর মধ্যে যদি মুভমেন্টে যায় তাহলে তো খুবই ভালো, নাহলে তো ওয়েট করার কোনো উপায় নেই। হ্যাঁ, এত টাকা লস দিয়ে অন্য সেক্টরে মুভমেন্ট করবেন, এটা আসলে আমি সাপোর্ট করি না, হ্যাঁ, কখনোই করি না। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি। আমি আসলে যদি বলি যে 100 জন থেকে 99 মানে 100 জন থেকে 99 জন লোকই একটা কাজ করে যে আপনাদের কোডে যদি টাকা থাকে, আপনারা মানে টাকাগুলোকে যতক্ষণ না পর্যন্ত কিছু কিনবেন আপনাদের শান্তি নেই। মনে হচ্ছে কোডের টাকাগুলো কেউ নিয়ে চলে যাবে, কিছু না কিছু কিনতেই হবে। ব্যাপারটা এমন কেন? আপনি আজকে একটা শেয়ার সেল করেছেন, এখন ভালো কোনো শেয়ার পাচ্ছেন না, ওকে, হ্যাঁ, কি কিনবেন না কিনবেন খুঁজে পাচ্ছেন না। আপনি একদিন ওয়েট করেন, সেদিনও যদি কিছু না পান তারপরের দিনের জন্য ওয়েট করেন। এখন আমরা যেটা করি, আজকে যদি কোনো শেয়ার সেল করি আমাদের আজকেই কিনতে হবে, মানে না কিনে শান্তি নাই। মনে হচ্ছে যে আমার 2 লাখ 5 লাখ টাকা করে কেন পড়ে থাকবে, এটা আমি ব্যবহার করি, হ্যাঁ, ব্যবহার করলেই পয়সা, ব্যাপারটা এরকম আপনারা মনে করেন, কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না। বিশ্বাস করেন, আপনি কোডে যদি 1-2 দিনের জন্য টাকা রাখেন, আপনি ভালো একটা আইটেম পাবেন, চোখের সামনে অটোমেটিক একটা ভালো আইটেম পড়ে যাবে। হ্যাঁ, জাস্ট একবার এই কথাটা মানেন যে হ্যাঁ, আপনি একবার একটা আইটেম সেল করেন, আপনার যদি 4-5 লাখ টাকা করে থাকে, ওইটা আপনি 1-2 দিন কিছু কিনবেন না, তারপরে যে কোনো একটা শেয়ার কিনবেন, আপনার চোখে দেখবেন একটা শেয়ার ভালো লাগবে, সেটা হয়তো 1 দিন বা 2 দিন পরে, এবং ওইটাতে আপনি ভালো প্রফিট পাবেন। ঠিক আছে, বাট আপনি যদি সাথে সাথে যদি শেয়ার সেল করে সাথে সাথে কোনো কিছু কিনতে যান, আপনি হুটহাট করে ডিসিশন নিচ্ছেন, কিনতেছেন, কেনার পর আফসোসও করেন, কেন কিনলাম, বা না কিনলেও হতো, কিন্তু আফসোসটা আপনাদের ইচ্ছে করেই বাড়াইতেছেন, আফসোস করা যাবে না। হ্যাঁ, টাকাটা করে রেখে দিবেন, চেষ্টা করবেন যে 1-2 দিন শুধু ওয়াচ করবেন মার্কেট। হ্যাঁ, আপনি সেল করেছেন, টাকা আছে, আপনার টাকা কেউ নিয়ে যাবে না, টাকা পড়েই থাকবে। ঠিক আছে, যেটা করবেন 1-2 দিন মার্কেট ওয়াচ করেন, কোনো ফেভারিট আইটেম থাকলে সেটা দেখেন। যে আমরা তো আসলে কেনার সময় তো একটা আইটেম টার্গেট করি যে হ্যাঁ আমি এখানে আসলে কিনবো, তো আপনারও যদি কোনো পছন্দের আইটেম যদি আপনি জায়গা মতো পেয়ে যান, হ্যাঁ, যেখানে আপনি কিনতে চাচ্ছেন সেখানে যদি পেয়ে যান, ওকে, কিনে ফেলেন। কিন্তু এখন আপনি যদি ওই শেয়ার সেল করার পরপরই যদি উল্টাপাল্টা আইটেম কিনে টাকা লক করে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি 1-2 দিন পরে ভালো আইটেম পেলেও আপনি কিনতে পারবেন না, কারণ আপনার কাছে টাকা থাকবে না। আর আমরা তো টাকা রেখে আইটেম কিনি না, সব টাকা কিনা না পর্যন্ত শান্তি নেই। সিস্টেম হচ্ছে আপনার পোর্টফোলিওর 3 ভাগের 2 ভাগ খরচ করবেন,
আর 1 ভাগ সবসময় হাতে থাকবে। এটা হচ্ছে যখন আপনি বিপদে পড়বেন, বিপদ নিন, মার্কেট খারাপ যাবে, আইটেম কমে যাবে, তখন যেন আপনি সাপোর্ট প্রাইসে কিছু অ্যাভারেজ করতে পারেন। তো এরকম সাধারণত আমরা করি না। হ্যাঁ, আমি দেখেছি, হ্যাঁ 100 জন থেকে মানে 95% লোকই এই ভুলগুলো করে। মানে যতক্ষণ না পর্যন্ত সবগুলো টাকা শেয়ার কিনবে তাতে শান্তি নেই। যে কেন জানি এই কাজগুলো করে বুঝি না। হ্যাঁ, এটা করবেন না প্লিজ। আপনার টাকা যদি পড়ে থাকে সেটা আপনারই থাকবে, কেউ নেবে না। ওয়েট করেন, আজকে যদি কিনতে হবে তা না, পরের দিন দেখেন, পরের দিনও যদি মন মতো শেয়ার না হয় তারপরের দিন ওয়েট করেন। বললাম তো 15 দিনের জন্য একটা আইটেম সিলেক্ট করবেন। আপনি 2 দিন 4 দিন 5 দিনের মধ্যে কোনো আইটেম পেলেন না, ভালো কথা, পরের 5 দিনে এমন ভালো আইটেম পাবেন যেটা আপনাকে 2 দিনই 10% দিয়ে দেবে। তাহলে বাট আপনার টোটাল থাকবে 15 দিন, টোটাল টার্গেট থাকবে 15 দিনে 10% ইনকাম করা। তাহলে আপনি 1 দিন 2 দিন যদি চলেও যায় সমস্যা কি? বাকি যে ওয়ার্কিং ডেজগুলো সেখান থেকে জাস্ট 10% প্রফিটের জন্য তো একদিনই তো যথেষ্ট। আপনি একটা ভালো আইটেম কিনছেন, একটা হল্ড হলো, বা আজকে 5% ভালো, কালকে 5% ভালো, 10% হয়ে গেছে, তাই না? তো খুব সহজ 10% আর্ন করা 15 দিনে। তো সেটার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, ভালো আইটেম ধরতে হবে। হ্যাঁ, হুটহাট করে মানে আইটেম কিনে টাকা ব্লক করবেন না। পরে ভালো আইটেম পেলেও কিন্তু কিনতে পারেন না। হ্যাঁ, হয়তো কিনতে পারবেন তখন যে লসে সেল করে, তারপর বাট লাভ হলো কি? লসে সেল করে যখন কিনবেন তখন তো আপনার এখান থেকে লাভ হলে ওই লাভটা থাকতেছে না। হ্যাঁ, তো আশা করছি আমার কথাগুলো একটু গুরুত্ব সহকারে নেবেন। জাস্ট একবার আমি যেটা বলেছি সেটা করে দেখেন, যে শেয়ার করার মানে সেল করার সাথে সাথে কিছু না কিনে 1 দিন 2 দিন অবজার্ভ করেন, তারপর কিনেন। যদি প্রফিট না হয় আমাকে বলবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। ভিডিও লম্বা করতে চাচ্ছি না, অনেক রাত হয়ে গিয়েছে। হ্যাঁ, আবার ইনশাল্লাহ কাল বা পরশু বাজার নিয়ে একটা ভিডিও দিব। আমি আসলে সপ্তাহে এখন থেকে 2-3টা করে ভিডিও দিব, আর ভিডিওতেই আইটেম নিয়ে বলবো। হ্যাঁ, ওপেনলি আইটেম দেবো না। ভিডিও যারা দেখবেন তারা আশা করতেছি ভালো আইটেম পাবেন এবং বিজনেস করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।